অনর্থক তর্ক এড়িয়ে চলাই ইসলামের রীতি। প্রবন্ধটি লিখেছেন প্রফেসর ডক্টর আবু সালেহ মুহাম্মদ তোহা। মানুষ সামাজিক জীব হিসেবে মতভেদ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য তার স্বভাবজাত বিষয়, কিন্তু এই মতভেদ যখন শালীনতা, সংযম ও নৈতিকতার সীমা অতিক্রম করে অহেতুক তর্ক-বিতর্কের রূপ নেয়, তখন তা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে ওঠে। ইসলাম এ ধরনের অনর্থক তর্ককে কঠোরভাবে নিরুৎসাহ করেছে। অযথা বিতর্ক অন্তরের বিভেদ সৃষ্টি করে, ভ্রাতৃত্ব নষ্ট করে এবং পূর্ববর্তী বহু জাতির ধ্বংসের কারণ হয়েছে। তাই ইসলামী দৃষ্টিকোণ থেকে তর্কের উদ্দেশ্য হওয়া উচিত সত্য অন্বেষণ ও সংশোধন, আত্মপ্রতিষ্ঠা বা জেদ প্রদর্শন নয়। অযথা তর্কে লিপ্ত হওয়া নিন্দনীয়। অহেতুক ও অযথা তর্কে লিপ্ত হওয়া পুরোপুরি নিন্দনীয় কাজ। সমাজ ও ধর্ম কোনো দৃষ্টিকোণ থেকেই কখনো অহেতুক তর্কে লিপ্ত হওয়া ঠিক নয়। এতে অন্তরের বিভেদ সৃষ্টি হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয় এবং একটি জাতি ধ্বংসের কারণ হয়। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক ব্যক্তিকে একটি আয়াত পড়তে শুনলাম, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতটি অন্যরূপ পড়তে শুনেছি। আমি তার হাত ধরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলাম। তিনি বললেন, তোমরা উভয়েই ঠিক পড়েছ। শুবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, তোমরা বাদানুবাদ করো না, কেননা তোমাদের পূর্ববর্তীরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে। বুখারী হাদিস 2250। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পরের বিরোধিতা করো না, তাহলে তোমাদের অন্তরগুলো বিভক্ত হয়ে যাবে। মুসলিম হাদিস 858। অসার তর্ক-বিতর্ক আল্লাহর অপছন্দনীয়। মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঈসা আলাইহিস সালাম এর সুনাম শুনে অসার তর্ক-বিতর্কে লিপ্ত হতো। তারা বলতো, যদি ঈসা আলাইহিস সালাম প্রশংসার যোগ্য হন, অথচ খ্রিস্টানরা তাকে উপাস্য বানিয়েছে, তাহলে আমাদের উপাস্যগুলো নিন্দিত হয় কিভাবে? এরাও কি উত্তম নয়? কিংবা আমাদের উপাস্যগুলো যদি জাহান্নামে যায়, তাহলে ঈসা আলাইহিস সালাম ও উজায়ের আলাইহিস সালাম জাহান্নামে যাবেন। তাদের এসব যুক্তিতর্ক ও শোরগোল করা বিতর্ক ছাড়া কিছুই নয়। তারা নিজেদের মত বহাল রাখার জন্য অযথা কথা কাটাকাটি করে। তাদের এসব দ্বন্দ্ব কলহকে মহান আল্লাহ অপছন্দনীয়ভাবে প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, এবং বলে আমাদের দেবতাগুলো শ্রেষ্ঠ না ঈসা। আল্লাহ বলেন, এবং বলে আমাদের দেবতাগুলো শ্রেষ্ঠ না ঈসা। তারা কেবল বাক-বিতণ্ডার উদ্দেশ্যেই আপনাকে এ কথা বলে। বস্তুত এরা তো এক বিতণ্ডাকারী সম্প্রদায়। সূরা যুখরুফ আয়াত ৫৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি অপছন্দনীয় হলো সেই ব্যক্তি যে অতিমাত্রায় ঝগড়াটে ও বাকবিতণ্ডাকারী। বুখারী হাদিস ৬৬৭৩। বিতর্ক এড়িয়ে চলা ব্যক্তির জন্য জান্নাত। অনর্থক বিতর্ক এড়িয়ে চলা ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলবে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। আবু দাউদ। হাদিস নাম্বার হচ্ছে ৪৮০০। প্রয়োজনে সৎভাবে বিতর্ক করা। প্রতিপক্ষের কঠোর কথাবার্তার জবাব নম্র ভাষায়, ক্রোধের জবাব সহনশীলতার সঙ্গে এবং মূর্খতা সুলভ হট্টগোলের জবাব গাম্ভীর্যপূর্ণ কথাবার্তার মাধ্যমে দেওয়া যায়। প্রয়োজন হলে বিতর্ক ও আলাপ আলোচনা করা
যায় উপযুক্ত যুক্তি প্রমাণ সহকারে ভদ্র ও শালীন ভাষায় এবং বুঝবার ও বোঝাবার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে দাওয়াত দাও হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে বিতর্ক করো সৎভাবে। নিশ্চয় তোমার রব তার পথ ছেড়ে কে বিপথগামী হয়েছে সেই সম্পর্কে বেশি জানেন এবং কারা সৎ পথে আছে তাও তিনি খুব ভালোভাবেই জানেন। সূরা নাহল আয়াত ১২৫। আল্লাহ তাআলা আরও বলেন, আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবদের সঙ্গে বিতর্ক করো না। সূরা আনকাবুত আয়াত ৪৬। আল্লাহর প্রিয় বান্দারা অনর্থক বিতর্ক এড়িয়ে চলে। আল্লাহর প্রিয় বান্দাদের একটি উৎকৃষ্ট চরিত্র হলো তারা জাহেল ও মূর্খ লোকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে না। তারা এড়িয়ে চলার পদ্ধতি অবলম্বন করে এবং ফালতু বিতণ্ডা বর্জন করে। তারা কোনো অজ্ঞ শত্রুর কাছ থেকে নিজেদের সম্পর্কে অর্থহীন ও বাজে কথাবার্তা শুনলে তার জবাব দেওয়ার পরিবর্তে এ কথা বলে দেয়, আমার সালাম গ্রহণ করো, আমি অজ্ঞদের সঙ্গে বিতণ্ডায় জড়াতে চাই না। আল্লাহ বলেন, আর তারা যখন অসার বাক্য শুনে তখন তা উপেক্ষা করে চলে এবং বলে, আমাদের আমল আমাদের জন্য এবং তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গে জড়াতে চাই না। সূরা কাসাস আয়াত ৫৫। আল্লাহ আরও বলেন, তারাই পরম দয়াময়ের বান্দা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। সূরা ফুরকান আয়াত ৬৩। এখানে সালাম বলার অর্থ মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক বিতর্ক ছেড়ে দেওয়া। পরিশেষে বলা যায়, ইসলাম অনর্থক ও অসার তর্ক বিতর্ককে স্পষ্টভাবে নিন্দা করেছে এবং এটিকে আল্লাহর অপছন্দনীয় কাজ হিসেবে চিহ্নিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক ঝগড়া পরিহারকারী ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যা এই আচরণের গুরুত্ব ও মর্যাদা নির্দেশ করে। তবে প্রয়োজনের ক্ষেত্রে ইসলাম সৎভাবে প্রজ্ঞা ও শালীনতার সঙ্গে যুক্তিভিত্তিক আলোচনা করার অনুমতি দিয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা কখনো মূর্খতা ও হট্টগোলের জবাবে তর্কে জড়ায় না, বরং তারা ধৈর্য, নম্রতা ও আত্মমর্যাদার পরিচয় দেয়। অতএব ব্যক্তি ও সমাজের শান্তি, ঐক্য এবং নৈতিক উৎকর্ষ বজায় রাখতে অযথা তর্ক বর্জন করে হিকমতপূর্ণ সংলাপ ও সহনশীলতার পথ অবলম্বন করতে হবে। লেখক, অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন অধ্যাপক হচ্ছেন লেখক। ইসলামিক এই প্রবন্ধের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।